পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম বা অত্যাচারী কে? যে কাউকে খুন করে, নাকি যে অন্যের সম্পদ কেড়ে নেয়? আল্লাহ আজ আমাদেরকে জানাবেন ইতিহাসে সবচেয়ে বড় জুলুমের সংজ্ঞা। গত পর্বে আমরা দেখেছিলাম মানুষ কিভাবে আল্লাহর দেয়া সত্যের চেয়ে নিজের দল, নিজের পরিচয়, নিজের নিয়ম কানুনকে বড় বানিয়ে ফেলে। কিন্তু যখন মানুষ নিজের দলকে আল্লাহর চেয়ে বড় বানিয়ে ফেলে, তখন তার প্রভাব শুধু চিন্তার জগতেই আটকে থাকে না, সেটা একসময় আল্লাহর ঘর, মসজিদ পর্যন্ত পৌঁছে যায়। যখন দিন আল্লাহর দিকে নেয়ার পরিবর্তে ক্ষমতার হাতিয়ার হয়ে যায়, তখন কি ঘটে? আজকের আয়াতে আল্লাহ আমাদের সেই ভয়ঙ্কর পরিণতির কথাই বলছেন। আল্লাহ বলেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর মসজিদগুলোতে বাধা দেয় যাতে সেখানে আল্লাহর স্মরণ না করা হয় এবং সেগুলোকে ধ্বংসের চেষ্টা করে। খেয়াল করুন, আল্লাহ কিন্তু বলেন নাই সে ভুল করছে বা সে বড় গুনাহ করছে, বরং সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এর চেয়ে বড় জালিম আর কে? কেন? কারণ সে একজন সাধারণ মানুষ আর তার রবের মাঝখানে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছে। সে অন্য মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে ঠেলে দিচ্ছে। তারপরের শব্দটা দেখুন, আল্লাহ বলছেন মাসাজিদ আল্লাহি, আল্লাহর মসজিদ। এই মসজিদ আমাদের না, কোনো কমিটির না, কোনো নির্দিষ্ট দলের না, কোনো প্রভাবশালী ব্যক্তিরও না। এটা একান্তই আল্লাহর ঘর। আর এই মসজিদ শব্দটা এসেছে সুজুদ থেকে, যার অর্থ সিজদা। অর্থাৎ মসজিদ মানে শুধু একটি দৃষ্টিনন্দন বিল্ডিং না, শুধু দামি ইট পাথর, রাজকীয় কার্পেট বা কোনো পশ লোকেশন না। মসজিদ হলো পৃথিবীর বুকে সেই একমাত্র জায়গা যেখানে মানুষ নিজের সব অহংকার ধুলোয় মিশিয়ে দেয়, যেখানে সকল স্তরের মানুষের কপাল একই মাটিতে লাগে, যেখানে হৃদয় আল্লাহর সামনে পুরোপুরি নত হয়। মসজিদের প্রকৃত ধ্বংস কিন্তু শুধু হাতুড়ি দিয়ে তার দেয়াল ভেঙে ফেলা নয়। কখনো কখনো কোনো মসজিদের ভেতর থেকে সিজদার যে রূহ হারিয়ে যায়, সেটাও এক ধরনের নীরব ধ্বংস। আর একটা সূক্ষ্ম বিষয় খেয়াল করেছেন? আল্লাহ বলেন নাই সে মসজিদ ধ্বংস করে বা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াসামা ফি খরাবিহা, সে ধ্বংসের চেষ্টা করেছে। তার মানে আল্লাহর ঘরকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা কোনো মানুষের নেই, কিন্তু ধ্বংসের সেই চেষ্টা বা ষড়যন্ত্র করাটাই আল্লাহর কাছে এক ভয়ঙ্কর অপরাধ। আর এই ধ্বংসের কাজটা কিন্তু একদিনে হয় না, খুব ধীরে ধীরে হয়। যখন মসজিদ থেকে আল্লাহর প্রকৃত স্মরণ কমে যায়, যখন ইখলাস বা তওবা কমে যায়, সন্তুষ্টির চেয়ে নিজের পদ বা প্রভাব প্রতিষ্ঠা করা বড় হয়ে দাঁড়ায়, তখন হয়তো ইটের তৈরি কাঠামোটা ঠিকই দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতর থেকে তার রূহটা মরে যায়। আজও কি আমাদের চারপাশে এমনটা ঘটে না? বাইরে থেকে সব চকচকে, সব ঠিকঠাক, বিশাল মসজিদ আছে, জামাতে নামাজও হচ্ছে, কিন্তু ভেতরের গল্পটা? কখনো কখনো ইবাদতের চেয়ে ব্যক্তিত্বের লড়াইটাই বড় হয়ে যায়। আল্লাহকে খোঁজার চেয়ে নিজের গ্রুপিং বা কর্তৃত্ব টিকিয়ে রাখাটাই মুখ্য হয়ে ওঠে। আর তখনই সিজদার সেই চিরন্তন মিষ্টতা আমাদের জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। এরপর আল্লাহ বলেন, أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। তাদের তো সেখানে প্রবেশ করা উচিত ছিল অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায়। যে জায়গা মানুষকে আল্লাহর দিকে টেনে নেয়, সেই পবিত্র জায়গার ক্ষতি করার দুঃসাহস একজন সৃষ্টি হয়ে স্রষ্টার সামনে কিভাবে করে? তাই আল্লাহ ঘোষণা দিলেন, লাহুম ফিদ দুনিয়া হিজউন, তাদের জন্য দুনিয়া রয়েছে চরম লাঞ্ছনা। এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমরা তো আমাদের চারপাশে দেখি যারা দিনের ক্ষতি করছে, তারা তো দিব্যি গাড়ি বাড়ি, ক্ষমতা, এমনকি সম্মান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদের লাঞ্ছনাটা কোথায়? একটু গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ কিন্তু বলেন নাই এই লাঞ্ছনা সবসময় মানুষের চোখে দৃশ্যমান হবে। সবচেয়ে ভয়ঙ্কর লাঞ্ছনাটা ঘটে মানুষের হৃদয়ের ভিতরে।
সত্য থেকে চিরতরে দূরে সরে যাওয়ার চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? আল্লাহর কাছে নিজের মূল্য হারিয়ে ফেলার চেয়ে বড় দেউলিয়া আর কে আছে? মানুষ হয়তো তার বাহ্যিক চাকচিক্য দেখে হাততালি দেয়, কিন্তু তার ভেতরের আত্মার পতন কেউ দেখতে পায় না। ঠিক এই দম বন্ধ করা পরিস্থিতির পর হঠাৎ করে আল্লাহ দৃশ্যপট বদলে দেন। আল্লাহ যেন একটা আশার আলো জ্বালিয়ে দিয়ে বলছেন, ولله المشرق والمغرب পূর্ব আল্লাহর, পশ্চিমও আল্লাহর। কি চমৎকার একটা ব্যালেন্স! এক আয়াতে আল্লাহ যেমন মসজিদের পবিত্রতা ও মর্যাদা শেখাচ্ছেন, ঠিক পরের আয়াতেই মনে করিয়ে দিচ্ছেন তিনি কোনো নির্দিষ্ট চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নন। মানুষ স্থান বা দেয়াল দিয়ে সীমাবদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহ অসীম। মানুষ দিক বা ডিরেকশন দিয়ে আটকে যেতে পারে, কিন্তু আল্লাহ সর্বব্যাপী। এরপরে আল্লাহ বলেন, فأينما تولوا فثم وجه الله তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন, সেদিকেই রয়েছেন আল্লাহ। এর অর্থ হলো এই মহাবিশ্বের কোনো প্রান্ত তার মালিকানার বাইরে নয়। জালিমরা হয়তো আমাদের মসজিদ কেড়ে নিতে পারে, কিন্তু একজন বিশ্বাসীর রবকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই। আপনি নির্জন মরুভূমিতে থাকেন, সাগরের অতলে থাকেন, চার দেয়ালের বন্দিশালায় একাকী থাকেন, কিংবা অচেনা কোনো দেশে থাকেন, এক মুহূর্তের জন্য আপনি আপনার রবের রহমত থেকে বিচ্ছিন্ন নন। কোরআন আমাদের এই অসাধারণ ভারসাম্যটাই শেখায়। আমরা মসজিদের সর্বোচ্চ সম্মান করব, কারণ সেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, কিন্তু একই সাথে আমাদের হৃদয়ে এটাও জানবে, আমার রব কোনো ইট পাথরের বিল্ডিং এর ভিতরে বন্দী নন। আজকের এই দুটো আয়াত দিন শেষে আমাদের ঠিক কি প্রশ্ন করছে? আমি কি শুধু একটা বাহ্যিক কাঠামোর সাথেই যুক্ত, নাকি সেই কাঠামোর যিনি আসল মালিক সেই রবের সাথে আমার মনটা যুক্ত? যখন আমি সালাতে দাঁড়াই, তখন কি সত্যি আমার ভেতরে সেজদার সেই আসল রূহটা জাগ্রত হয়, নাকি আমার শরীর শুধু সেজদার রুটিন পার করছে আর আমার মনটা এখনো ব্যাকগ্রাউন্ডে নিজের ইগো, ক্ষমতা, দুনিয়াবি স্ট্যাটাস আর মানুষের সস্তা প্রশংসার সামনে সেজদা দিয়ে বসে আছে? মনে রাখবেন, মসজিদের দেওয়াল মানুষ ইট পাথর দিয়ে বানাতে পারে, কিন্তু সেজদার আসল রূহটা কেবল আল্লাহই অন্তরে জাগিয়ে দেন। আর যেদিন সে রূহটা হারিয়ে যায়, সেদিন শত কোটি টাকার আলিশান বিল্ডিং দাঁড়িয়ে থাকলেও মসজিদের মূল উদ্দেশ্যটাই হারিয়ে যায়।